السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোন, হজ ইসলামের অন্যতম রুকন এবং পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি একটি ফরজ ইবাদত। এর গুরুত্ব ও ফজিলত অপরিসীম। কোরআন এবং সুন্নাহর আলোকে যা আমরা জানব। মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্য ওই গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে এবং তা জীবনে একবার। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। অর্থাৎ এটি ফরজ হলো সামর্থ্যবান ব্যক্তিদের উপর, হোক সে নারী অথবা পুরুষ। জীবনে একবার আদায় করলেই তার এই ফরজ আদায় হয়ে যাবে। আমরা দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ বলেছিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার পথশ্রান্ত কৃষকায় উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত হতে। অর্থাৎ বিভিন্ন প্রকার যানবাহন, উটে চড়ে, জাহাজে করে, পায়ে হেঁটে, বিমানে চড়ে তারা এই মক্কা কাবা প্রান্তরে উপস্থিত হবে। হজের গুরুত্ব অপরিসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরাও জানতে পারি। তিনি বলছেন, ইসলামের 5টি বিনার একটি বিনা হলো বা খুঁটি হলো হজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জীবনে একবার হজ ফরজ নাকি প্রতি বছরই হজ ফরজ? সামর্থ্যবান ব্যক্তিদের ওপর প্রতি বছরই হজ ফরজ নয়, জীবনে মাত্র একটি বার তাদের জন্য হজ ফরজ এবং উমরা ফরজ। আমরা দেখব হজ পালনকারীর জন্য কোরআন এবং সুন্নাহয় কী পুরস্কার ঘোষণা করা হয়েছে। হজ পালনকারী নবজাতকের ন্যায় হবেন গুনাহ মুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য শুধুমাত্র হজ করে, লোক দেখানোর জন্য নয় অথবা সুনাম সুখ্যাতি উপাধি পাওয়ার জন্য নয়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সে হজের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে না, কাজ করে না, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন হজ থেকে ফিরে যেভাবে তার মায়ের পেট থেকে আসে, অর্থাৎ সন্তান যেদিন মা প্রসব করেছিলেন নিষ্পাপ মাসুম অবস্থায়, হজ থেকে সে যেন ওইরূপ অবস্থায় ফিরে আসে। হজের প্রতিদান একমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর অর্থাৎ কবুল হজের প্রতিদান হলো, পুরস্কার হলো একমাত্র জান্নাত। হজ পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হজ তার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেয়। হাজিদের সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সব কিছুই তালবিয়া পাঠ করে থাকে। হজ উমরা দারিদ্রতা ও গুনাহ সমূহকে বিদূরিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দাহ। তোমরা হজ এবং উমরার ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এটি দারিদ্রতা, এটি গুনাহকে এমনভাবে মুক্ত করে যেভাবে হাফর কামারের আগুনের মাধ্যমে লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লাকে দূরীভূত করে থাকে। হজ জিহাদ সমতুল্য। অন্যত্র বলা হয়েছে, শ্রেষ্ঠ আমল হলো হজ। হাজিগণ হলেন আল্লাহর মেহমান। হাজিদের সামনে আল্লাহ তাআলা, হাজিদের জন্য, হাজিদের সম্মান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাদের প্রশংসা করে থাকেন। তবে খেয়াল রাখতে হবে 3টি জিনিস হজে করা যাবে না। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 1 নম্বর, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, অশ্লীল কোনো কাজ করা যাবে না এবং ঝগড়া বিবাদ করা যাবে না। অর্থাৎ গীবতে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, শিকারি করা যাবে না, শিকার দেখিয়ে দেওয়া যাবে না এবং ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো করা যাবে না। তাহলে আমরা এই হজের পরিপূর্ণ সওয়াব পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।